অনেক কিছু শিক্ষা সবকিছু মিলে নেতৃত্বের গুণাবলী, যে গুণাবলী এত সুন্দরভাবে এবং আগামী প্রার্থী কেমন চাই ডক্টর মতিউর রহমান খুব সুন্দর একটা আমাদেরকে একটা প্রবন্ধ দিয়েছেন, যেখানে উনি সবগুলো কথা তুলে ধরেছেন। এখানে যারা আলোচনা করেছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন টপিক্সের উপর বলেছেন কিভাবে কীরকম প্রার্থী চাই। সত্যি কথা বলতে গেলে কি, রাজনীতির যে একটু আগে সাকিব সাহেব একটা কথা বলে গেলেন, কিছু কাঠামোগত পরিবর্তন এটা হওয়া দরকার, এটা অবশ্যই আমরা স্বীকার করি। তা নইলে আপনি চিন্তা করেন, আমরা দেখেছি আদর্শহীন নেতৃত্বের কারণে গত 15 বছর, আমি 17 বছর বলবো, আমরা কিভাবে একটা দুঃশাসনের মুখোমুখি হয়েছিলাম এবং একটা ফ্যাসিস্ট সরকার এদেশের ছাত্র জনতা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের বুকে রক্ত তিনি কেড়ে নিয়েছেন এবং অনেক অনেক শহীদ হয়েছেন। তারপরেও কিন্তু সত্যি কথা বলতে 5ই আগস্টের পরেও আমাদের যে মানসিক যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু আমাদের সব জায়গায় হয় নাই। বিশেষ করে আপনারা একটা জিনিস মনে করবেন যে দীর্ঘদিনের যে কাঠামোগত যে প্রক্রিয়া চলে এসছে রাজনৈতিক দলের মধ্যে, সেটা পরিবর্তন করতে না পারলে আজকে আপনি শিক্ষিত মানুষরা হয়তো অনেক কিছু উপলব্ধ করে, গ্রামে গঞ্জেও আমি দেখেছি শিক্ষিত মানুষ হলেও তাদের মনের মধ্যে একটা জিনিস আছে, এতদিন আমরা কষ্ট করেছি, এখন কেন কষ্ট করব। কাজে আমি রক্ষক হই আর ভক্ষক হই, রক্ষক হয়ে ভক্ষক হই, তাতেও আমার কিছু আসে যায় না। এই চিন্তাধারাটা পরিবর্তন করতে হবে। যে কারণে আপনারা হয়তো জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি জনাব তারেক রহমান সাহেব একটা 31 দফা দিয়েছেন, সেটা বিএনপি এবং যে সমস্ত রাজনৈতিক দল যুগপথভাবে আমাদের সঙ্গে আন্দোলন করে চলছেন তারা আমরা সকলে মিলিত একটি পরিবর্তন দিয়েছেন, যে কাঠামোগত রাষ্ট্র কাঠামো পরিবর্তন, অর্থাৎ রাষ্ট্র কাঠামোর সঙ্গে সঙ্গে মানসিক যে পরিবর্তন বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে আসবে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আসবে আগামী দিনের বাংলাদেশ। সেই বাংলাদেশটা হয়তো আপনারা যেটা বলছেন যে এই মুহূর্তে আমরা যে নির্বাচন চাচ্ছি, কারণ নির্বাচন এখন দরকার, কারণ 17 বছরকে ভোট দিতে পারিনি আমরা, আমরা ভুক্তভোগী এবং জনগণ ভোট দিতে পারিনি। সেখানে সে নির্বাচনে হয়তো এবার যে প্রার্থীর কথা বলছেন সে প্রার্থী হয়তো অনেকেই বিবেচনা করবে, বিশেষ করে রাজনৈতিক দলগুলো খুবই ভুক্তভোগী দীর্ঘ 15 বছরের, তারাও চিন্তা ভাবনা করবেন যে কোন প্রার্থী জনগণের আস্থা অর্জন করছে, শিক্ষাগত যোগ্যতা এটা সত্যি ওইভাবে ঠিক আমি বলবো প্রার্থী হিসাবে সেইভাবে যে আসতেই হবে। অনেক সময় দেখা যায় খুব সাধারণ একজন মানুষ, সে কিন্তু জনগণের আস্থা অর্জন করে সে ওই এলাকায় কাজ করে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। কিন্তু আমাদের যে দলবাজি কতগুলো জিনিস রয়ে গেছে রাজনৈতিক সংস্কার